হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে গল্প করতে। এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি নেদারল্যান্ডসের সবচেয়ে বড় ক্যাসেল দে হার নামে যে ক্যাসেলটা রয়েছে সেটা দেখতে। তো চলো এখন বাড়ি থেকে যাচ্ছি স্টেশন থেকে মোটামুটি 2.5 ঘন্টা লাগবে, জায়গাটায় যেতে অনেকটাই দূর রয়েছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ক্যাসেলটা হচ্ছে উথরেকে, তো উথরেকটা অনেকটাই দূর। আর দেখো না, আজকে বৃষ্টি শুরু হয়েছে। বাড়ি থেকে এখন স্টেশন এলাম, তোমাদের সাথে একদম ট্রেনে উঠে আবার কথা বলবো। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। আলাকমা স্টেশন থেকে উথরেক যেতে আমাদের টাইম লাগবে মোটামুটি 2 ঘন্টার মতো। তারপরেও আবার একটা ট্রেন আবার বাস নিয়ে যেতে হবে নির্দিষ্ট লোকেশনে। দে হার ক্যাসেলটা হচ্ছে নেদারল্যান্ডের সবচেয়ে বড় একটা ক্যাসেল আর ভীষণ সুন্দর। যারা ক্যাসেল দেখতে ভালোবাসো আজকের ব্লগটা কিন্তু তাদের জন্য। এখন আমরা দ্বিতীয় ট্রেনে উঠে পড়েছি আর সকালেই এখানে আসার আগে বানিয়ে নিয়েছিলাম পাস্তা আমাদের সবার জন্য। সেই খাবারটা আমরা সেকেন্ড ট্রেনেই খেয়ে নিয়েছিলাম। এখন নেমেছি ফ্লুটেনে, এখান থেকে সোজা যাব বাস স্টপে। তো এইরকম একটা বাস দাঁড়িয়েছিল যে বাসটাতে আমরা ফার্স্ট টাইম চাপছি। বাসটা দেখতে আমার দারুণ লেগেছে। তো চলো এই বাসে করেই এখন যাচ্ছি দে হার ক্যাসেল। আর দে হার ক্যাসেলে নেমেই দেখলাম সুন্দর একটা ঘোড়ার গাড়ি ক্যাসেলের দিকেই এগিয়ে যাচ্ছে। আমরা এই মাত্র বাসে নামলাম, সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি পড়তে শুরু করেছে। ক্যাসেলে ঢোকার আগে এরকম রয়েছে একটা বড় গেট, আর গেটের সামনে কি লেখা রয়েছে চলো একটু এগিয়ে গেলেই দেখতে পাবো। তো এখানে এর ভিতরে ক্যাসেলটা রয়েছে আর তার সাথে রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট। এই গেটে ঢোকার পরই রয়েছে এরকম ওয়েলকাম বোর্ড। তারপর আমরা আরেকটা সেকেন্ড গেট রয়েছে, সেকেন্ড গেটের ভিতরে এখন ঢুকছি। চলো চলো পাপার কাছে। এখন ফল সিজনে চারপাশে পাতাগুলো এইভাবে ঝরে পড়ার জন্য দারুণ লাগছে। আর এই চারপাশটাই রয়েছে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট, আর তারই মাঝে একটা বিল্ডিংয়ে দেওয়া হচ্ছে দে হার ক্যাসেলের টিকিট। এখানে টিকিটগুলো মূলত অনলাইন থেকেই সবাই কালেক্ট করছে। তো আমরাও এখানে 3 জনের জন্য 3টে অনলাইন টিকিট কেটে নিয়েছি। আমরা আজকে যে ক্যাসেলটা দেখতে এসেছি সেই ক্যাসেলটা হচ্ছে 13 শতকের একটা ক্যাসেল। 1391 থেকে 1440 পর্যন্ত দে হার ফ্যামিলি এই ক্যাসেলটাতে বিলং করত। এখন আমরা টিকিট কেটে সোজা ক্যাসেলের দিকে এগিয়ে যাচ্ছি। আর ক্যাসেলে ঢোকার মুখেই রয়েছে সুন্দর একটা পার্ক। আর এখন চারদিকে পাতা ঝরার মৌসুম চলাতে চারদিকটা কি দারুণ রং বেরঙের লাগছে। পুরো মনে হচ্ছে যেন রূপকথার কোনো গল্পে আমাদের আবির্ভাব ঘটে গেছে। গত 1 বছর ধরে এই ক্যাসেলটাতে আসবো করে আমাদের আর আশাই হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে আমরা এই ক্যাসেলে এসেই পড়েছি। এটা হচ্ছে নেদারল্যান্ডসের সবচেয়ে বড় একটা ক্যাসেল আর মধ্যযুগের একটা ক্যাসেল। আর 1391 থেকে 1440 পর্যন্ত এটা দে হার ফ্যামিলি এই ক্যাসেলে বিলং করত। তারপর থেকে মানে 1440-এর পর থেকে ফন জুলে ফ্যামিলি এটাকে পারিবারিক আবাসন হিসাবে ইউজ করতো। ক্যাসেল দে হারের সাথেই রয়েছে একটা পার্ক। এই পার্কটার আয়তন হচ্ছে 135 একর, 135 একর জায়গা জুড়ে এই পার্কটা ভীষণ সুন্দর। তার আশেপাশটায় আমরা ঘুরছি, ক্যাসেলের ভিতরে এখনো যাইনি। ওয়াও,
জাস্ট অসম। শুধু যদি কেউ পার্কে এন্ট্রি নেয় তার জন্য রয়েছে 7 ইউরো, মানে আলাদা করে। ক্যাসেলে তুমি ঢুকতে চাও না, তুমি শুধু পার্কটার মধ্যেই আসতে চাও, তার জন্য তোমাকে দিতে হবে। অ্যাডাল্টদের জন্য 7 ইউরো আর বাচ্চাদের জন্য 5 ইউরো। 7 ইউরো মানে ইন্ডিয়ান টাকায় ওই 625 টাকার মতো, আর বাচ্চাদের 5 ইউরো মানে ওই 430 টাকার মতো। ক্যাসেল আর পার্কের টিকিট যদি একসাথে নাও তাহলে বড়দের জন্য মানে অ্যাডাল্টদের জন্য 19 ইউরো আর ছোট বাচ্চাদের জন্য 12.5 ইউরো। 19 ইউরো মানে ইন্ডিয়ান টাকায় 1700 টাকার মতো, আর বাচ্চাদের 12.5 ইউরো মানে ওই 1200 টাকার মতো। আর 4 বছরের নিচে বাচ্চাদের জন্য সব টিকিটই ফ্রি রয়েছে। এই ক্যাসেলটা সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত ওপেন থাকে, আর পার্কটা আরো 2 ঘন্টা আগে ওপেন হয়ে যায়। মোটামুটি 9টা থেকে এই পার্কটা 5টা পর্যন্ত ওপেন থাকে। মেজে গেছিলে? হ্যাঁ। যা তো আরেকবার যাবে? হ্যাঁ। যাও যাও যাও। এ বাবা, ওই দিকে গেলে তো লোকে বকবে, ওই দিক দিয়ে ঘুরে চলে এসো। পাপা অনেকক্ষণ ধরে আমরা এই বাগানটাতে ঘোরাঘুরি করেছি। এবার মেন ক্যাসেলের দিকে যাই। এটা হচ্ছে একটা গেট, আর মেন ক্যাসেলে ঢোকার আগে বেশ কয়েকটা বড় বড় গেট পেরিয়েই আমরা এসেছি। ব্লগের শুরু থেকেই দেখছো যে কতগুলো এরকম গেট রয়েছে। সামনে রয়েছে আরো একটা গেট, চলো এখন সেদিকে যাওয়া যাক। আর গেটের সামনেই রয়েছে এরকম ফোল্ডিং করা একবার ব্রিজ, যেটাকে চেন দিয়ে তোলা যাবে। এই ক্যাসেলটা 13 শতকের ক্যাসেল হলেও এটা বিভিন্ন সময়ে এই ক্যাসেলটাকে পুনর্নির্মাণ করা হয়েছিল। অ্যাকচুয়ালি খুব আগে এর গঠন কিন্তু এরকম একদমই ছিল না। তারপর সময়ের সাথে সাথে এটাকে সুন্দর পুনর্নির্মাণ করে এইরকম একটা ক্যাসেল বানানো হয়েছে। আর এই হচ্ছে ক্যাসেলের মেন দরজা, যেখানে সুন্দর সুন্দর সিংহের মূর্তি রয়েছে সাইডে। সরু সিঁড়ি দিয়ে নামার পরই এখন চোখে পড়ছে এরকম একটা পোস্ট, যেখানে লেখা রয়েছে দেহার ক্যাসেলের একদম শুরু, মানে 1391 থেকে 2014 সালের বিভিন্ন মানুষ সম্পর্কে দেওয়া বিভিন্ন রকমের তথ্য। দেহার ফ্যামিলির পর এখানে ফন জুলে ফ্যামিলি থাকতো 2000 সাল পর্যন্ত। আর এই ফন জুলে ফ্যামিলি 2000 সালের পর থেকে এই ক্যাসেল প্লাস এই বাগানের মালিকানার দায়িত্ব দিয়ে দেয় ক্যাসেল দেহার ফাউন্ডেশনের ওপর। ক্যাসেলের ভিতরে ক্যাসেল। এই ফ্যামিলির ব্যবহৃত সোফা, চেয়ার। The bell, ding dong bell.
ক্যাসেল। হ্যাঁ গো, এটা ডাইনিং। আজও কিন্তু এই ফন জুলেফ ফ্যামিলি বছরের বেশ কয়েকটা দিন এই ক্যাসেলে থাকার অনুমতি পায়। আর তারা যে বছর লাস্ট এখানে ডিনার করেছিল সেই ডিনারের মেনুই এখন প্লেটে সাজানো রয়েছে। Do not have time to let it play. I am the one. সেই সময়ের উচ্চ বংশের মানুষদের বিলাসবহুল বাড়িতে একটা নাচ ঘর থাকবে না, সেটা কি কখনো হয়? এখন আমরা এই ক্যাসেলেরই নাচ ঘরে রয়েছি। এইখানে ডান্স করছে। হ্যাঁ, আর ওইটা সেই ফিয়ারি বানটা দিয়ে একটা ঘোড়ার গাড়ি করে দিয়েছিল। হ্যাঁ, এই ক্যাসেলের ভিতরটা এত সুন্দর দামি দামি আসবাবপত্রে সাজানো যে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। আর প্রত্যেক বাড়িতেই এই রকম করে একটা ডেসক্রিপশন এবং রুম নাম্বার দেওয়া আছে এবং সেই রুমটা কার কে ব্যবহার করতো তার ইতিহাস সম্পর্কে দেওয়া আছে। আর এই প্রসঙ্গে তোমাদেরকেও জানিয়ে রাখি, এই ক্যাসেলে প্রায় তোমার 200টা রুম রয়েছে আর 30টার মতো বাথরুম রয়েছে। এ বাড়ির আনাচে কানাচে ঘুরতে ঘুরতে অনেক পালঙ্ক দেখলাম, বাট এখন যে পালঙ্কটা দেখছি সেটা দেখে আমি রীতিমতো আমার চোখ ছানা বড়া হয়ে গেছিল। ব্রঞ্চের তৈরি একটা পালঙ্ক যার গায়ে রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য। এটা হচ্ছে দেহার ক্যাসেলের গেস্ট রুম। আর এই গেস্ট রুমে বিভিন্ন সময়ের বিভিন্ন জনপ্রিয় মানুষ এই গেস্ট রুমে থেকে গেছেন। তো এখানেও পালঙ্ক বা এই গেস্ট রুমটাও ভীষণ সুন্দরভাবে সাজানো, তবে অনেকটাই অন্যান্য রুমের থেকে পুরনো মনে হলো। এটা এখন যেটা দেখছি সেটা হচ্ছে এখানকার রান্নাঘর। কিচেনটা দেখো, কিচেনে কত রকমের বাসনপত্র রয়েছে যেগুলোর ম্যাক্সিমাম কিন্তু তামার তৈরি। এখন ক্যাসেল দেখা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাট এই ক্যাসেলের ভিতরেই রয়েছে বেশ কিছু শপ যেখান থেকে তুমি চাইলে এখানে এই ক্যাসেলের কিছু স্মারক তুমি কিনে নিয়ে যেতে পারো। ক্যাসেল দে হারের ট্যাগ লাগানো বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে রয়েছে, আমরা এখন সেগুলোই দেখছি। যেমন এই জামাটা দেখলাম, দাম রয়েছে তোমার মোটামুটি ইন্ডিয়ান টাকায় 4500-এর মতো। তাছাড়াও এখানে রয়েছে বিভিন্ন জনপ্রিয় লেখকের বিভিন্ন রকমের বই, রয়েছে বিভিন্ন রকমের বাড়ি সাজানোর জিনিসপত্র, বাট এখানে সব জিনিসের দাম আমার অত্যধিক বেশি লাগলো, তাই আমরা এখান থেকে কোনো জিনিসই নিইনি। এখন আমরা এইরকম সুন্দর ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতেই এই ক্যাসেল থেকে বেরিয়ে যাচ্ছি। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে। আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা ফেসবুক পেজটাকে লাইক করে দিও।